অনিচ্ছুক বিএলওদের জন্য এবার নিয়োগপত্র নেওয়ার সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। আজ বেলা 12টার মধ্যে যদি তারা নিয়োগপত্র গ্রহণ না করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সাসপেন্ড করা হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, সেক্ষেত্রে একদিকে যেমন ডেডলাইন বেঁধে দেওয়া হলো, তার পাশাপাশি এখনো পর্যন্ত এই অনিচ্ছুক বিএলওর সংখ্যাই বা কত, কি জানা যাচ্ছে? দেখো, জানি রাখি 4 তারিখ থেকে যখন বিএলওরা বাড়ি বাড়ি ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখনো অনিচ্ছুক বিএলওরা রয়েছেন। এরকম 143 জন বিএলও রয়েছেন যারা অনিচ্ছুক, যারা এই কাজে যোগদান করেননি এখনো পর্যন্ত। সে কারণে কিন্তু নির্বাচন কমিশন একদম জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন যে এই দুপুর 12টা, আজকে দুপুর 12টা আলটিমেটাম দেওয়া হয়েছে। দুপুর 12টার মধ্যে তারা যদি তাদের দায়িত্ব গ্রহণ না করেন তাদেরকে কিন্তু সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 143 জন রয়েছেন কলকাতা উত্তর, মুর্শিদাবাদ, কোচবিহার, এই 3টি জেলা মিলিয়ে। এর আগেও কিন্তু অনিচ্ছুক বিএলওরা বারবার তাদের সমস্যার কথা বলেছিলেন। সেক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্যার বিষয়টা নির্বাচন কমিশন বলেছিল যে এসআইআর প্রক্রিয়া করার সময় কিন্তু তাদের অন্য কাজ করতে হবে না, অর্থাৎ তারা যদি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের সে কাজ করতে হবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল। অন্যদিকে তাদের নিরাপত্তার বিষয়টা ছিল, নির্বাচন কমিশন তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু খতিয়ে দেখবে এবং নিরাপত্তা দেবে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিএলওরা 143 জন বিএলও এমন রয়েছেন, অনিচ্ছুক বিএলও রয়েছেন, তারা কিন্তু এখনো বিএলওর কাজে যোগদান করেননি। তাদের জন্য একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আজ দুপুর 12টা। দুপুর 12টার মধ্যে যদি তারা নিয়োগপত্র না নেন, বিএলওর কাজ না সামলান, সেক্ষেত্রে কিন্তু তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। অন্য বিষয়, আরো একটা বিষয় বলে রাখি, জেলা শাসকদের আরো নির্দেশ দেওয়া হয়েছে যাতে ইআরওরা পলিটিক্যাল যারা রাজনৈতিক দল রয়েছে, পলিটিক্যাল পার্টিজ রয়েছে, তাদের সঙ্গে আরো একবার কথা বলার জন্য। কারণ বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে দেওয়া হয়নি, বুথ লেভেল এজেন্টেরও প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এমনটাও নির্দেশ দিয়েছে যে ইআরওরা যাতে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে বুথ লেভেল এজেন্ট দিতে পারে, বুথ লেভেল এজেন্টেরও এক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ আরো একবার বলে দিই, যে সমস্ত বিএলওরা অর্থাৎ 143 জন বিএলও এরকম রয়েছেন যারা অনিচ্ছুক, এখনো কাজ সামলাননি, তাদের কিন্তু দুপুর 12টা পর্যন্ত একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। না কাজ সামলালে তাদের কিন্তু সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা, ধন্যবাদ। অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে। একদিকে আমরা দেখলাম এই 143 জন অনিচ্ছুক বিএলও যাদের নিয়োগপত্র নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, আর এই বিএলওদের ওপরে কিন্তু গুরু দায়িত্ব এসআইআর এর। তাই লাগাতার আমরা দেখতে পাচ্ছি হুমকি হুঁশিয়ারির মধ্যে পড়তে হচ্ছে বিএলওদের বা বুথ লেভেল অফিসারদের। গতকালও বিহারের প্রসঙ্গ টেনে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, পাল্টা বিরোধী দলনেতার সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন। দেখছে যখন সিবিআই, ইডি আর ধর্মর দিয়ে আর ভোটে জেতা যাচ্ছে না, তাই জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার তালিকায় ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা। তাই কি বিহারের উদাহরণ দিচ্ছে, বিহারে এতজন বিএলওকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। এটা কি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন রাজ্যের বিএলওদের প্রতি যে আমাদের নির্দেশ মতো কাজ করো, নইলে জ্ঞানেশ কুমারকে দিয়ে তোমাদের সাসপেন্ড করিয়ে দেওয়া হবে। শুধু বিরোধীরাই তো নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগেই বিএলওদের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন। ভোটার তালিকা থেকে যেন একটাও নাম না বাদ যায় তা যেন নজরে রাখেন বিএলওরা, এবং একই সঙ্গে নির্বাচনের আগে এবং পরে তারা কিন্তু রাজ্য সরকারেরই কর্মচারী মনে করিয়ে দিয়েছিলেন। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের,
কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একদিকে বিএলওরা বিভিন্নভাবে হুমকি হুঁশিয়ারির মধ্যে পড়ছে, তারই মধ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে, আর এরপরে যে অভিযোগটা সামনে আসছে তা হলো বিএলওদের নিয়োগ নিয়ে। কেউ নিজে তৃণমূলের পদাধিকারী, কেউ আবার তৃণমূলের পদাধিকারীর স্বামী। পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে বিএলওর দায়িত্বে, তৃণমূল নেতাকে বিএলওর দায়িত্ব থেকে সরানোর দাবি করেছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশন আধিকারিকের দ্বারস্থ বিজেপি। আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার 227 পিংলা বিধানসভার 87 নম্বর বুথে যাকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে অসিত কুমার দে, তিনি একজন কন্ট্রাক্টুয়াল টিচার এবং তিনি ওই অঞ্চলের চকমগ্রামপুর অঞ্চলের তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিএলওর দায়িত্ব পেয়েছেন নিজে মুখে স্বীকার করে নিলেন তৃণমূল নেতা। আমি 4 নম্বর চকমগ্রামপুর অঞ্চলের সভাপতি, দায়িত্বটা পালন করি তৃণমূল কংগ্রেসের। 2000 সাল বা তার পরবর্তীকাল থেকে আমি দায়িত্ব পালন করি। এখন 87 নম্বর পার্টে আমি বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ইয়ারও মনে করে আমাকে যে আমার থাকা যাবে না, আমার থাকার নিয়ম বহির্ভূত, তাহলে আমাকে বাদ দিতে পারে, আর না হলে আমি দায়িত্ব যেমন পালন করছি আমি ঠিক দায়িত্ব পালন করব। আর অন্যদিকে খড়গপুর 2 নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পর দপ্তরে জানানো হয়েছে, বিকল্প তৈরি আছে, অ্যাপয়েন্টমেন্ট রেডি আছে। জেলা থেকে তাদের অনুমতি দিলে সঙ্গে সঙ্গে অন্য কাউকে নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, সেখানকার বিডিওর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ওই বিএলও পঞ্চায়েত সমিতি তৃণমূল সদস্যার স্বামী। 212 নম্বর বিধানসভা কেন্দ্রের 13 নম্বর পার্টের বিএলওর বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার। তিনি দাবি করেছেন বিএলওর দায়িত্বপ্রাপ্ত এই নবকুমার মল্লিক, তিনি পটাশপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী। অভিযোগের সত্যতা মেনে নিলেও নিরপেক্ষ কাজের প্রতিশ্রুতি দিয়েছেন বিএলও। আমি বিএলও, আমাকে নির্বাচন কমিশন নিয়োগ করেছে, কিন্তু আমাকে নিরপেক্ষ কাজ করতে হবে। আমি দলীয় হতে পারি, আমার যে দল পছন্দ হবে সেই দল করছি। আমি তো এটা সত্য যে আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি তার স্ত্রী, আমি একজন শিক্ষক। নির্বাচন কমিশন আমাকে বিএলও দায়িত্ব দিয়েছে। আর এই এসআইআর আবহে ফের বিতর্কে বিএলও। কালীপুর প্রাথমিক স্কুলের শিক্ষক রজনীকান্ত পাল শান্তিপুর ব্লকের 185 নম্বর বুথের বিএলও। তার পরিবারের কারো নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। বিএলও তিনি নিজের ইচ্ছায় হননি, দাবি রজনীকান্ত পালের। নদিয়াতেই কিন্তু জলঘোলা আগেই শুরু হয়েছিল। আপনাদের মনে থাকবে কৃষ্ণগঞ্জে, সেখানে বিএলওর দায়িত্ব যিনি পেয়েছিলেন 2002 সালে, তার পরিবারের কোনো সদস্যের নাম কিন্তু তালিকায় পাওয়া যায়নি। আর এবারও কিন্তু কালীগঞ্জ নিয়েই একই জলঘোলা শুরু হয়েছে। 2002-এর যে তালিকায় তার বাবা মায়ের নাম নেই, বিডিও যাদেরকে এসআইআর এর দায়িত্বে পাঠাচ্ছেন, যে বিএলওদের, সেই বিএলওরা সঠিক আছেন কিনা, তাদের কাগজপত্র সঠিক আছে কিনা, তারা বৈধ নাগরিক কিনা, এই বিষয়টা কিন্তু ছানবিন করে তারপর তাকে কিন্তু এই বিএলও দায়িত্ব দেওয়া উচিত ছিল বিডিওর। আজকে বিএলওর শান্তিপুরে নাম এসছে, এই বিএলওর নাম নিশ্চয়ই তাহলে আজকে রাতারাতি সে শান্তিপুরে চলে আসেনি, তাহলে নিশ্চিতভাবে এসছে। তাহলে যে 13টা বা 14টা নথির দরকার আছে, সেই নথিগুলো না দিয়েই সে ভোটার তালিকায় নাম তুলেছিল পরবর্তীকালে 2002 সালের পরে। তাহলে সবার আগে আপনি ভাবুন, যে কাজ করতে যাবে সেই অবৈধ, তাহলে কাজ করলে কত অবৈধ বেরোবে। আর শান্তিপুরের বিডিও তিনি দাবি করছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়ের রিপোর্ট পাঠানো হয়েছে। নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন। তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002-এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা, থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে। এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, তেমন যদি হয়, আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে।